আমের সিজন এখন, তাই আচারের ভিতরে আমের আচারটা আমাদের সবারই পছন্দ আমার মনে হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আমের আচারের রেসিপি নিয়ে। আমগুলো প্রথমেই আমি ছিলে কেটে নিচ্ছি। আমের আচার না, আচারের ভিতরে যে কোনো আচারেই আপনি করেন না কেন হাতে, সেই আচারটা একটু যত্ন সহকারে একটু সচেতনভাবে করতে হবে, তাহলে আপনার আচার কখনো নষ্ট হবে না, যে কোনো কৌটাই আপনি রাখেন না কেন। আমি মাঝখান থেকে 3-4টা ফালি করে নিচ্ছি। আমগুলো অনেক বড় বড়, কিন্তু মাঝখানের একটা আবরণ আছে আঠির পরে, সেই আবরণটা কিন্তু আঙ্গুল দিয়ে খুঁটে খুঁটে ফেলে দিতে হবে, তা না হলে আচার নষ্ট হয়ে যায়। সব আমগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এবার বোলের ভিতরে আমি পানি দিচ্ছি। পানি নিয়ে আমি লবণ দিয়ে আমগুলো ভিজিয়ে রাখবো বাকি উপকরণগুলো রেডি করা পর্যন্ত। আমরা সবাই জানি কাঁচা আমে প্রচুর পরিমাণ কষ থাকে আর টক থাকে, সেই টকটা বেরিয়ে যাবে আর কষটাও পরিষ্কার হয়ে যাবে লবণ পানিতে এভাবে ভিজিয়ে রাখলাম আমটা। আমি যেভাবে করি, আমি জানি না আপনারা কিভাবে করেন। আমের আচারে আমি সব সময় সরিষা বাটা দিই। সরিষা বাটায় আমের আচারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। 2 আইটেমের সরিষা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। সরিষায় কিন্তু প্রচুর পরিমাণ ধুলাবালু থাকে, আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি শিলপাটায় বেটে নেব। সরিষাগুলো কিন্তু মিহিন করেই বেটে নিতে হবে। পারফেক্টভাবে আমের আচার তৈরি করতে হলে সরিষা বাটাটা আবারও বলছি অবশ্যই দিতে হবে। এবার আমি পরিষ্কার করে নখ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আমি আবরণটা ফেলে তারপরে ধুয়ে উঠিয়ে নিচ্ছি চালনিতে। পানিটা ভালোভাবে ঝরিয়ে তারপরে আমি বাকি কাজটা করব। আচারের প্রিপারেশনটা কিভাবে নিতে হয়, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে প্লিজ 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 একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার কাজের সাপোর্ট বাড়িয়ে দিবেন। আমরা সবাই সবার পাশে থেকে কাজ করে যাব ইনশাল্লাহ। আমগুলো ধোয়া পর্যন্তই আমার হাতের কাজ শেষ। পানি ঝরিয়ে আমি বলের ভিতরে আমগুলো নিয়ে তারপর লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 2 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ। এবার দিব সরিষা বাটা। এই পর্যায়ে একটা টিপস রয়েছে, আচার যদি আপনি ভালো রাখতে চান এগুলোতে আপনি কিন্তু আর হাত ছোঁয়াতে পারবেন না, তাহলে আপনি আচার যত সুন্দর করেই বানান আপনার আচার নষ্ট হয়ে যাবে, এটা সত্যি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মশলার সাথে ভালোভাবে আমগুলো মিশিয়ে তারপর আমি বেলকনিতে রোদে দিয়ে দিব সেনিতে। একটা রোদে দিব শুধু আমি, শুধুমাত্র আমের গায়ে যে একটা কাঁচা পানি থাকে লবণ দেওয়ার পরে, সেই পানিটা আমি শুকিয়ে নিব রোদে দিয়ে। একটা রোদে যতটুকু শুকায়, আপনি চাইলে রোদে না দিয়েও সুন্দরভাবে চুলায় এটা ভালোভাবে জাল করলেও হয়ে যাবে। আমি 1 পিস আম হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখিয়েছি। আপনি যদি টক খেতে পছন্দ করেন এই পর্যায়ে 2-3 পিস খেয়ে নিতে পারেন, অনেক টেস্ট লাগবে। পরের ভিডিওতে ফিরে আসবো আমি আচার কমপ্লিট নিয়ে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ছোট করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।